নিষিদ্ধ না দিলে তারা আসতে পারবে না। মানুষে মারবে ধর। এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এই কথাটা বলার অপরাধে এবং ওই যে শুটেড সাইট এই কথা বলার অপরাধে ওবায়দুল কাদেরদের চরম শাস্তি হওয়া দরকার। আওয়ামী লীগের আগামী রাজনীতিতে আসলে কেমন হবে? আমি বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। অনেকে আমার প্রতি রাগ করতে পারেন, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের লিখতে এখন আইলে পরে মানুষ এদের দিকে তাকাবেই না, ও ঘৃণা তাকাবে না, এদের গায়ে দুর্গন্ধ। অন্তত একটা ইলেকশন এইভাবেই যাবে। দ্বিতীয় ইলেকশনে আইসা কান্নাকাটি করবো, এই করবো, একটু শরীরটা একটু পরিষ্কার করে আইব, মানুষকে দূরে থাক দেখুনে যা একটু ভিক্ষা টিক্ষা দিবনে। দ্বিতীয় ইলেকশনে ভিক্ষা দিব। প্রথম ইলেকশন তার দিকে তাকাবেই না, তাই এরা তো বুঝে না তো। এরা কি করছে? শত শত লোককে গুলি করে হত্যা করছে, শিশু সহ, নারী সহ, বৃদ্ধ সহ সমস্ত লোককে। গরিব মানুষ, ধনী মানুষ, কারে মারা? এটা একটা কথা হলো? এরা কিভাবে মুখ দেখাবে? হাজার হাজার লোককে আহত করছে। এখনো এই হসপিটালে কাতরাইতেছে মানুষ, গুলি, চোখ গেছে গা অন্তত মিনিমাম 1000 মানুষের। এরা আইসা কইব যে আরে এগুলা ঠিক না, এরা বুঝে না। আমি এই ব্যাপারে আমি ওই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের নেতা, কিন্তু মুক্তিযুদ্ধের পলিটিক্যাল লিডার ইজ তাজউদ্দিন আহমদ এন্ড সৈয়দ নজরুল, মিলিটারি লিডার ইজ এম.এ.জি. উসমানী, শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়া, মেজর জিয়া, মেজর খালেদ মুশারফ, মেজর শফিউল্লাহ, সিআর দত্ত, মেজর মীর শৌকত আলী। এগুলো অস্বীকার করলে চলবে না। যারা মনে করে, যারা বলে ওই যে কেন আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই না, ছেলেরা কি বলে, আমার সন্তানেরা, এরা কি বুঝে কি কথাটা? 52 থেকে 24, কেন 24 তো আরেক শতকের ব্যাপার। 52 থেকে 71টা কই গেল? তাহলে মুক্তিযুদ্ধ মনে থাকে না? মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিবুর রহমান বাদ, এই লোকটা খালি বাজে কাজ করছে, বুঝলাম। শেখ মুজিবুর রহমান খালি বাজে কাজ করছে। ওই 7ই মার্চের ভাষণ ভূষণতে কিছুই না। ওদের বাপের আইসা দিছিল 7ই মার্চের ভাষণ। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করে। বুঝলাম শেখ মুজিবুরের বাজেতে ভাষণই কই? মুক্তিযুদ্ধ বাদ দিলে ভাষণই কোথায়? মুক্তিযুদ্ধ বাদ দিলে তো জিয়াউর রহমানও নাই। এই যে আমরা যে জিয়াউর রহমানের দল বলি, স্বাধীনতার ঘোষকের দল, মেজর জিয়াই তো মূল ব্যাপার। প্রেসিডেন্ট জিয়া তো পরের ব্যাপার। আসল ব্যাপার তো হলো মেজর জিয়া। তবে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বাদ দিলে 71 না করলে মেজর জিয়া নাই, তো বিএনপি এমনি ছেড়ে দিব? অত বোকা বিএনপি। মুক্তিযুদ্ধ ছেড়ে দিলে বিএনপির কি আছে? বিএনপি কূটকৌশলের জন্য একটা প্ল্যাটফর্মের মতো করে কিছু রাজাকারও স্থান দেয়, কিছু ডাইনপন্থীও স্থান দেয়, কিছু মোল্লা মৌলভীও স্থান দেয়, আবার নেপের কমিউনিস্টরাও স্থান দেয়, আবার বাসানি নেপেরও স্থান দেয়। কিন্তু বিএনপি যে পার্টি, লিবারেল পার্টি, এই যে লিবারেল পার্টি, কে এই পার্টিটা সৃষ্টি করছে? সবাইকে লইয়া দেশ গড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরিচয় কি? মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ঠিক না কথাটা? তো মুক্তিযুদ্ধ বাদ দিলে তো মেজর জিয়া থাকে না, তো বিএনপিটা ছেড়ে দিব? ছেড়ে দিলে বিএনপি থাকবে না। আমি কইতে পারি মুক্তিযুদ্ধ যদি ছেড়ে দেয় বিএনপি, মেজর জিয়া থাকবে না। আর মেজর জিয়া না থাকলে বিএনপি থাকবে না। আমি কইলাম কথাটা। যেটা আওয়ামী লীগের রাজনীতির কথা বলছি, এখন আমরা দেখলাম অতি সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি হয়েছিল। 65 বা তার পরবর্তী সময়ের তুখোর ছাত্রলীগ সভাপতি বা ছাত্রলীগ নেতা ছিলেন আপনি। আপনার ওপিনিয়নটা আসলে? না আমি এই চোরটা ডাকায়, চোর ডাকায়, লুটেরা, হাইজাকার, এই গ্যাস্ট্রুমপন্থী এই সব অমানুষের কুকুরের দল, এই ছাত্রলীগ না। আমি এইটা কইও না, এগুলা বললেন না আপনি। এগুলো আমি ছাত্রলীগ যেটা করছি সেটা হলো সেই ছাত্রলীগ। ওইটা আমি ওই দিন কয়ে দিছি, আপনাকেও বলছি আমি একদিন, যেটা 1937 সনে সৃষ্টি হয়েছিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ। নেতা ছিল আব্দুল ওয়াসেক। আব্দুল ওয়াসেকের মতো ছাত্র নেতা কেউ চিনেও না।
কারণ কেউ আমরা তো লেখাপড়া করতে আমরা খালি তো লুট করতে চাই আর টাকা কামাই করে লেখাপড়া তো আব্দুল ওয়াসেকের মতো নেতা আসবে না এই দেশে ছাত্র নেতা এই দেশে নুরুদ্দিনের মতো ছাত্রনেতা শাহজিদের মতো ছাত্রনেতা এগুলা এই দেশে তোহা হ্যাঁ এরপরে মতিন এরপরে গাজীউল হক অলি আহাদ তাজউদ্দিন আহমদ এই ছাত্রনেতা আসবে নাকি যে আমি হইলাম ওই ছাত্র আমি হইলাম সেই ৬২-র ছাত্র আন্দোলন ৬৪-র ছাত্র আন্দোলন ৬৯-এর গণ অভ্যুত্থান ৭১-এর মুক্তিযুদ্ধ আমি সেই ছাত্রলীগের আমি হইলাম উত্তরাধিকারী এই ছোট্টরা নাকি এগুলোর আমি ঘৃণা করি এদের বন্ধ করে দেওয়া না দেওয়া এক কথাই এগুলা কোনো আর আসবে না এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কি ওবায়দুল কাদেরকে বলা যায় হ্যাঁ মানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের যে তকমা এটা কি ওবায়দুল কাদের দায়ী এটার জন্য এই ছাত্রলীগ ধ্বংস করার জন্য ১ নম্বর দায়ী ওবায়দুল কাদের ১ নম্বর এবং ওবায়দুল কাদেরকে মূল দায়িত্ব দেওয়ার কারণে ওকে কমিশন করিয়া শেখ হাসিনার এই ব্যাপারে সবচেয়ে বড় বিচার হওয়া দরকার এবং ওবায়দুল কাদেরের বিচার হওয়া দরকার এই কারণে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা বলার অপরাধে এবং ওই যে শুটেড সাইট এই কথা বলার অপরাধে ওবায়দুল কাদেরদের চরম শাস্তি হওয়া দরকার আমি চরম বললাম কি শাস্তি সেটা বললাম না চরম শাস্তি হওয়া দরকার কিন্তু পালাবে না বলেও কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না ওবায়দুল কাদের বলি বা যারা আছেন দেশে আত্মগোপনে থাকার কথা শুনছি এদের নামগুলো আমি ঘৃণা করি এগুলো কইয়া আমাকে অনার্থক করেন না তো এরা কই পালায় আছে আচ্ছা আমি কইছি কিনা আগে আপনারা যে আসতেন আমি বলছি ওবায়দুল কাদের কোথায় থাকবে পৃথিবীর কেউ জানতে পারবে না কইছি কিনা বলেন এখনো তাই বলবো এরা কি এটা আমার দলের স্ট্যান্ড যেটা আমার মহাসচিব এটা বলে দিছে আমি একই স্ট্যান্ড এটা আমার দল বিএনপির যে স্ট্যান্ড আমার একই স্ট্যান্ড আমি মনে করি না যে কোনো দল বন্ধ করে দিয়ে তার রাজনীতি বন্ধ করা যায় আচ্ছা তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আপনি বারবারই বলেছেন যদি নিষিদ্ধাজ্ঞা না দেওয়া হয় নিষিদ্ধ না দিলে তারা আসতে পারবে না মানুষে মারবে ধর মুসলিম লীগকে কেউ মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ করছে কোন অফিসিয়ালি মুসলিম লীগ তো ১৯০৬ সনে প্রতিষ্ঠিত ১৯৪৭ সনে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে স্বাধীনতা আনছে পাকিস্তানের ২৩ বছর রাজত্ব করছে পরে কি মুসলিম লীগ কেউ নিষিদ্ধ করছে তো মুসলিম লীগ নাই কেন এখন আওয়ামী লীগও অটোমেটিক্যালি তার ন্যাচারাল ডেথ হয়ে যাবে কোন আওয়ামী লীগ আমার কথাটা খুব বুঝলো হাসিনার নেতৃত্বের যে আওয়ামী লীগ এই যে হাইব্রিড আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের ফিলোসফি যেটা ছিল গণতন্ত্র অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র হ্যাঁ বাঙালি জাতীয়তাবাদ মানুষের পেটের ভাত পরনের কাপড় এই রাজনীতিটা কিন্তু থেকে যাবে এইটাকেও সরাইতে পারবে না এই দেশ থেকে এইটার উপরে নির্ভর করে আরেকটা রাজনৈতিক শক্তি গড়ে উঠবে এবং ওইটা হবে বিএনপির পরে দ্বিতীয় শক্তি নট জামাত